মধ্যকার আজকের এই জুমায় আগত সম্মানিত দিনদার ইমানদার ইসলাম প্রিয় মুসলিয়ানে কেরাম, সর্বপ্রথম আমরা কালিমাতুশ শুকর আদায় করছি সেই মহান স্রষ্টার দরবারে, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াবী যাবতীয় কর্মব্যস্ততা হতে ফারেক করে দুনিয়াবী যাবতীয় কাজকর্ম থেকে বিরত রেখে আজানের পরে মসজিদে এসে বসে দিনে কিছু আলোচনা করার এবং শোনার তৌফিক দান করেছেন। সেই মহান স্রষ্টার দরবারে আমরা সকলেই দিল খুলে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম প্রেরণ করে মানবতার মুক্তির দূত, মানব যুগের সর্বশ্রেষ্ঠ মানব, সাইয়্যিদুল মুরসালিন, আকায়ে নামদার, তাজদারে মদিনা, আহমদে মুস্তাফা মুহাম্মদে মুস্তাফার প্রতি সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিয়ানে কেরাম, আমরা সকলেই অবগত আছি গত জুমায় সালাত সম্পর্কে আলোচনা করা হয়েছিল। আল্লাহ চাহে তো আজকেও সে সম্পর্কে কিছু বলা হবে। কথাগুলি আমরা আমলের নিয়তে সকলেই মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে মনোযোগ সহকারে কথাগুলি শোনার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন আমিন। সম্মানিত হাজিরিন, বলেছিলাম একজন মানুষ জন্ম নেওয়ার পরে যখন মায়ের পেট থেকে বের হওয়ার পরে তার গায়ে আল্লাহ প্রদত্ত ভাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে লেখা থাকে যে এই মানুষটা তার স্বভাবগতভাবে ইসলামের উপরেই জন্মগ্রহণ করে। কথাটা বুঝতে পারছি? সে যেখানেই জন্মগ্রহণ করুক, হিন্দুর ঘরে জন্মগ্রহণ করুক, মুসলিমের ঘরে জন্মগ্রহণ করুক, অথবা খ্রিস্টানের ঘরে জন্মগ্রহণ করুক, যেখানেই জন্মগ্রহণ করুক, একজন মানুষ, একজন বাচ্চা জন্মগ্রহণ করার পরেই সে আল্লাহ তাআলার পক্ষ থেকে তার গায়ে এই ট্যাগ লেগে যায়, এই হুকুম লেগে যায়, এই মানুষটা, এই বাচ্চাটা জন্মগ্রহণ করলো কিসের উপর? ইসলামের উপরে জন্মগ্রহণ করলো। দলিল হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলা ফিতরাতিহি আই আলা ফিতরাতিল ইসলাম। কুল্লু মাউলুদিন, প্রত্যেকটি জন্মগ্রহণকারী বস্তু, ইউলাদু জন্মগ্রহণ করে, আলা ফিতরাতিহি আই আলা ফিতরাতিল ইসলাম, যে তার মূল স্বভাবের উপরেই সে জন্মগ্রহণ করে। মূল স্বভাব কি? ইসলামের উপর জন্মগ্রহণ করে। অতঃপর কি হয়ে যায়? ফাআবাওয়াহু ইউহাউরিদানিহি ওয়া ইউনাসসিরানিহি, অতঃপর পিতামাতা তাদের সন্তানকে ইহুদি, নাসারা, হিন্দু, খ্রিস্টান ইত্যাদি বানিয়ে দেয়। কিভাবে? যে বাচ্চা হিন্দুর ঘরে জন্মগ্রহণ করবে, ছোট থেকেই বাবা মা ভাই বোন আশপাশের সবাই তাদের রীতিনীতি পালন করার কারণে বাচ্চারা ছোট থেকেই সেই মনোভাব নিয়ে কি হয়ে যাবে? আস্তে আস্তে বড় হবে। একটা বাচ্চা যতক্ষণ পর্যন্ত প্রাপ্তবয়স্ক না হয়, 13 বছর বা 15 বছর বয়স না হয়, ততক্ষণ কিন্তু ইসলামের বিধানও তার উপর কি হয় না? প্রযোজ্য হয় না। তাহলে এই বাচ্চারা ছোটতে জন্মগ্রহণ করে ভালোভাবে, কিন্তু জন্মগ্রহণ করার পরে পিতামাতা যে পরিবারের হয়, পিতামাতা যেই শিক্ষা দেয় সেই শিক্ষায় শিক্ষিত হয়ে বাচ্চাটা পিতামাতা ধর্ম অনুসরণ করানি করে দেয়, শুরু করে দেয়। তো সম্মানিত হাজিরিন, গত জুমার কথা আজকে এই কথার মধ্যে বের হচ্ছে, প্রতিটা মানুষ প্রাপ্তবয়স্ক হওয়ার পরে তার প্রথম কাজ হচ্ছে তার ঈমানকে ঠিক করা।
প্রথম কাজ কি? ঈমানকে ঠিক করা। ঈমান ঠিক করার পরে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মানুষকে যে কাজ আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়, তুমি মুমিন হয়েছো, ঈমানদার হিসেবে নিজেকে দাবি করতেছো, এখন তোমার প্রথম কাজ হচ্ছে সালাত তৈরি করা, ঠিকমতো আদায় করা। বুখারী শরীফের হাদিস, সহিহ হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাহাবীদেরকে, হে আমার সাহাবীরা, তোমাদের কারো বাড়ির সামনে, তোমাদের কারো দরজার সামনে যদি নদী থাকে, পুকুর থাকে, আর ওই ব্যক্তি যদি প্রতিদিন 5 বার সেই পুকুরের মধ্যে গোসল করে, তাহলে তার শরীরের মধ্যে কি কোনো ময়লা থাকবে? তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, 5 বার গোসল করলে ময়লা দূরের কথা, ময়লার কোনো গন্ধও তার শরীরের মধ্যে পাওয়া যাবে না। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5 ওয়াক্ত নামাজের উদাহরণ, 5 ওয়াক্ত নামাজের দৃষ্টান্ত, 5 ওয়াক্ত নামাজ ঠিক এরকম ভাবে এরকমই। অর্থাৎ যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করে, 5 ওয়াক্ত সালাত জামাতের সহিত আদায় করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত সালাতের বিনিময়ে, 5 ওয়াক্ত সালাতের বদৌলতে তার জীবনের যতগুলো ময়লা আবর্জনা গুনাহ পাপ হয়েছে সবগুলি ধুয়ে মুছে পরিষ্কার করে দেন। সম্মানিত হাজিরিন, কত বড় হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এগুলা নিয়ে আমরা চিন্তা করি না। এই জন্য আমাদের সালাতটা ঠিক মতো কি করা দরকার, আদায় করা দরকার। যার নামাজ যত বেশি সুন্দর হবে, তার জীবন তত বেশি সুন্দর হবে। নামাজকে আমি সুন্দরভাবে আদায় করা মানে আমি বুঝেছি আমি আল্লাহর হুকুম পালন করতেছি। যখন আমার নামাজ সুন্দর হবে, আমার চলা ফেরা, উঠা বসা, কথাবার্তা, মানুষের সাথে আচার আচরণ সব কিছু আমার কি হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেছেন, 5 ওয়াক্ত নামাজ আমরা সবাই জামাতের সহিত পড়ার চেষ্টা করি, কিন্তু দেখা যায় কিছু কিছু সালাতের ক্ষেত্রে ইশার নামাজ, ফজরের নামাজের মধ্যে আমাদের অবস্থা এসে যায়। আসে কিনা? বুখারী শরীফের, তিরমিজি শরীফের আরেক হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা আলাল মুনাফিকিনা আফদালু মিনাল ফাজরি ওয়াল ইশাই, লাইসা সালাতুল আফদালু আলাল মুনাফিকিনা মিনাল ফাজরি ওয়াল ইশাই। যে মুনাফিকদের নিকট, মুনাফিক কাকে বলে গত জুমায় বলেছিলাম, যারা মুখে মুখে ইসলাম প্রকাশ করে, মুখে মুখে বলে আমরা মুসলমানদের সাথে আছি। আমাদের দেশের অনেক বড় বড় নেতাদের দেখবেন ইসলামের দোহাই দিচ্ছে, আমরা মুসলমানদের সাথে আছি। ইলেকশনের সময় বড় বড় লম্বা লম্বা পাঞ্জাবি, বড় বড় টুপি লাগিয়ে ইলেকশন করে, ইলেকশন শেষ হওয়ার পরে এখন নিজের বাড়িতে সে যায় রাস্তা আসতে। এরাই মুনাফিক, নাম্বার 1 মুনাফিকের তালিকায় এরা আছে। সবাই তো বলা হয়েছে মুনাফিক কারা? যারা মুখে ইসলাম প্রকাশ করবে, মুখে বলবে আমরা মুসলিম, আমরা ইসলামের সমস্ত কাজ করতেছি, কিন্তু গোপনে গোপনে তার ভেতরে ইসলামের কোনো কিছুই পাওয়া যাবে না। এরা হচ্ছে মুনাফিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুনাফিকের জন্য 2টা ওয়াক্তের নামাজ সবথেকে বেশি কঠিন। ওয়াক্তের নামাজ, 2 ওয়াক্তের নামাজ অনেক কঠিন। একটা হচ্ছে ফজরের নামাজ, আর একটা হচ্ছে ইশার নামাজ। অনেক যুবক ভাইদের দেখা যায়, আমাদের যুবক ভাইদের দেখা যায় ইসলাম পালন করে, ইসলামের যাবতীয় বিধান মেনে চলার চেষ্টা করে, যে কোনো কিছুর পরামর্শ প্রযুক্তির সাথে করে, এবং যোহর, আসর, মাগরিব, ইশা 4 ওয়াক্ত নামাজ খুব সুন্দরভাবে জামাতের সহিত পড়ে, কিন্তু ফজরের নামাজটা সে করতে পারে বুঝছেন না? শয়তানের ধোঁকায় পড়ে যায়, রাতের বেলা মোবাইল চালাইতে চালাইতে 12টা বাজে যায়, পরে সকালবেলা ঘুম থেকে উঠতে পারে না। যাই হোক, যেটা বলেছিলাম যে মুনাফিকদের জন্য সবথেকে কঠিন হচ্ছে কোন নামাজ? ফজর এবং ইশার নামাজ। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 2 নামাজের জন্য স্পেশাল ঘোষণা করে দিয়েছেন। বুখারী শরীফের হাদিস, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লাল ফারদাইনি দাখালাল জান্নাহ। যে ব্যক্তি
ফজর এবং এশা, অনেক জায়গায় আছে ফজর এবং আসর। ফজর এবং এশার নামাজ যে ব্যক্তি জামাতের সহিত ঠিকমতো আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত দান করবে। শুধু এই দুই নামাজের মধ্যে অবস্থা একটু বেশি হয়, এই জন্য কি করা হয়েছে, আলাদাভাবে হাদিস বর্ণনা করা হয়েছে এই দুই নামাজের জন্য। কিন্তু দেখা যায় আমাদের ফজরের নামাজের মধ্যে, ইশার নামাজের মধ্যে 4-5 জন মুসল্লি খুঁজে পাওয়া যায় না মসজিদের মধ্যে। ঘুমের মধ্যে থাকতে 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 যখন ফজরের সময় হয়, আমি উঠতে চাই, শয়তান ভাই একটু ঘুমা, সময় আছে, এখন তার দরকার নেই। শয়তান ভাই আমার ঘুমা, হাদিসের মধ্যে আছে, সে ঘুমাইতে বলে। ওই সময় বিভিন্ন মজার মজার স্বপ্ন দেখায়, সে দেখায় বান্দাকে এভাবে দাবিয়ে রাখে, যখন সূর্য উঠে যায় 7টা-8টা বাজে, তখন উঠে আর কোনো লাভ আছে? লাভ নেই, লাভ শেষ। নামাজটা আমি শেষ করে ফেললাম, আমি যদি উঠে আবার নামাজটা করতাম, কাজা করতাম, সেটা দেখতে পাচ্ছি। যাই হোক, সময় দেখা যায় এই জন্য এই দুই রাকাতের নামাজ যেহেতু কঠিন একটু বেশি মানুষের জন্য, এই জন্য স্পেশাল ঘোষণা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। আর এক হাদিসের মধ্যে এসেছে, মুসলিম শরীফের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লাল ইশা ফি জামাআতিন ফাকান্নামা ক্বামা নিসফাল লাইল। মান সাল্লাল ইশা, যে ব্যক্তি ইশার নামাজ আদায় করবে, কিসের নামাজ? ইশার নামাজ, ফি জামাআতিন, জামাতের সাথে। তাইলে যে ব্যক্তি ইশার নামাজ জামাতের সাথে আদায় করবে, ফাকান্নামা ক্বামা নিসফাল লাইল, সেই ব্যক্তি অর্ধেক রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ তাআলার কাছে ইবাদত বন্দেগী করার সওয়াব পাবে। সুবহানাল্লাহ। ওয়া মান সাল্লা সুবহা ফি জামাআতিন, তাহলে ইশার নামাজ সে জামাতে পড়ছে, পরে বাসায় যেয়ে ঘুমাইছে। এরপর আবার ওয়া মান সাল্লা সুবহা ফি জামাআতিন, আবার ফজরের নামাজ কিসের সাথে পড়ছে? জামাতের সাথে পড়ছে। ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লাহু, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় সারা রাত দাঁড়িয়ে নফল ইবাদত বন্দেগী করার সওয়াব তার আমলনামায় দান করবেন। তাহলে ফজর এবং ইশার নামাজ যেহেতু একটু কঠিন হয়ে যায় মানুষের জন্য, এই জন্য এই দুই ওয়াক্তের নামাজের জন্য ঘোষণা কি হয়ে গেছে? স্পেশাল ঘোষণা হয়ে গিয়েছে। যে ব্যক্তি ইশার নামাজ জামাতের সাথে আদায় করবে, অর্ধেক রাত ইবাদত বন্দেগী করার সওয়াব পাবে, এবং ফজরের নামাজ আবার জামাতে আদায় করবে, সে কি করবে? পুরা রাত ইবাদত বন্দেগী করার সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দান করবে। আরেক হাদিসে আমরা দেখি, ফজরের নামাজ সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিরমিজি শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস এসেছে, قال رسول الله صلى الله عليه وسلم من صلى الصبح فهو في ذمة الله। যে ব্যক্তি ফজরের সালাত আদায় করবে, জামাতের সহিত করুন বা জামাতে যদি কোনো কারণে উপস্থিত না হতে পারে, একাই আদায় করুন। এখানে হাদিসের মধ্যে একটু ব্যাপক করে বলা হয়েছে। তো যে ব্যক্তি ফজরের সালাত আদায় করবে, ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ, সে আল্লাহ তাআলার নিরাপত্তায় ওই দিনের জন্য চলে যাবে। এটা কি সাধারণ কথা? কথাটা মানে স্পষ্ট করে আপনাদের কাছে, যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করবে, সে আল্লাহ তাআলার নিরাপত্তায় চলে যাবে। মানে কি? ওই দিনে তার চলাফেরার পথে, রাস্তাঘাটে যেখানেই যাক না কেন, আল্লাহ রব্বুল আলামিন কোনো বিপদের মধ্যে তাকে ফেলাবে না, কোনো বিপদের মধ্যে সে পড়বে না। অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ তাআলা তাকে বাঁচাবে, বড় বড় বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা তাকে কি করবেন? বাঁচাবেন। এরপরে আবার পরে হাদিসের অংশের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফালা ইউতবিআন্নাকুম বিশাইইন মিন যিম্মাতিহি, আল্লাহ পাক যখন কিয়ামতের দিন তার জিম্মা সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা না করে। জিম্মা সম্পর্কে জিজ্ঞাসা না করে মানে কি করবে? বান্দা, তুমি ফজরের নামাজ আদায় করো নাই, তুমি ফজরের নামাজ পড়ো নাই, না পড়ে ঘরের মধ্যে শুয়েছিলা, তুমি আমার জিম্মায় চলে আসতে পারো নাই, তুমি কেন ফজরের নামাজ আদায় করো নাই? আমার কাছে আসতে তুমি জবাব দাও। জবাব দিতে পারবো আমরা? পারবেন জবাব দিতে আপনারা? আল্লাহ তাআলা এত নামাজের জন্য আমাদের একটা ঈদ আমরা কেউ করতে পারবো না, জবাব দিতে পারবো না। সবাইটা হাজির। আরেক হাদিসের মধ্যে এসেছে, যারা অন্ধকারে নামাজ পড়তে যায়, অন্ধকারের নামাজ কোন কোন ওয়াক্ত আছে? ইশা এবং ফজর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাশশিরিল মাশাঈনা ফিদ্দুলামি ইলাল মাসাজিদি বিন নূরিত তাম্মি। বাশশির, হে নবী বলতেছেন সাহাবাকে, সাহাবা তোমরা সুসংবাদ দাও, আল মাশাঈনা, ওই সমস্ত ব্যক্তিদেরকে যারা হেঁটে হেঁটে অন্ধকারে মসজিদে নামাজ পড়ে যায়।
তাহলে কাদেরকে সুসংবাদ দিয়ে বলছেন? যারা অন্ধকারে হেঁটে হেঁটে মসজিদে কোথায় যায়? নামাজের জন্য যায়, তাদেরকে সুসংবাদ দাও। বিশেষ সুসংবাদ, বিন নূরিত তামি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের মাঠে যখন অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে, মানুষ অন্ধকারে নিমজ্জিত হয়ে যাবে, সেই সময় ওই ব্যক্তির জন্য পরিপূর্ণ আলোর সুসংবাদ তুমি দিয়ে দাও। আর মানে পরিপূর্ণ আলো পাইলে কি হবে? আলোয় আলোয় আমি কি যাবো? আল্লাহ তাআলা আমাকে জান্নাতে পৌঁছে দিবেন। এই জন্য সময় হাজিরিন, পাঁচ ওয়াক্ত সালাত আমরা আদায় করবই, বিশেষ করে ফজর এবং ঈশা, এই দুই নামাজের মধ্যে অলসতা আসে, ঘুমের মধ্যে থাকি, এই দুই নামাজ কি করা যাবে না? কাজা করা যাবে না, বাদ দেওয়া যাবে না। আর এক হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে তোমাদের মধ্যে যদি কোনো ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ উত্তম রূপে উজু করে সুন্দরভাবে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত হাজিরিন, সালাত ছাড়া, নামাজ আদায় করা ছাড়া আমাদের গতি নাই, গতি নাই। এই জন্য বলা হয়েছে, আমি যদি সুস্থ থাকি, সবল থাকি, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করবো? সালাত আদায় করবো, নামাজ আদায় করবো। আমি দাঁড়িয়ে পারতেছি না, আমি বসে আদায় করবো। আমি বসেও পারতেছি না, আমি শুয়ে নামাজ আদায় করবো। আমি শুয়ে পারতেছি না, ইশারা দিয়ে হলে আমি নামাজ আদায় করবো। আমি রাস্তায় ট্রেনে যাচ্ছি, ট্রেনের মধ্যে ভিড়, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আছি, আমি যে অবস্থায় আছি ওই অবস্থায় আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ইশারা করে আমি নামাজ পড়বো। কিন্তু কোনো অবস্থাতেই, কোনোভাবেই আল্লাহ তাআলা কি করে নাই যে নামাজ পড়ার জন্য মাফ বান্দা তুমি এই সময় নামাজ পড়বা না, এরকম কোনো সুযোগ নাই। অর্থাৎ সব সময়ে কি আছে? নামাজ আদায় করতে হবে। এই জন্য সম্মানিত হাজিরিন, আমরা যারা এখনো অলসতা করতেছি, অলসতায় আমাদের জীবন কাটিয়ে দিচ্ছি, এখনো আমাদের চিন্তা করার বিষয় যে আমরা কিভাবে আমাদের জীবনটাকে পার করতে দিচ্ছি। কতদিন আর আমি এভাবে চলবো? আমি মারা যাওয়ার সাথে সাথেই আমাকে আল্লাহ তাআলার দরবারে উপস্থিত হতে হবে। সর্বপ্রথম আমার হিসাব হবে কিসের? সালাতের হিসাব হবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাত। কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম আল্লাহ তাআলা যে জিনিসটা হিসাব দিবেন, সেটা হচ্ছে বান্দার সালাত সম্পর্কে আল্লাহ তাআলা হিসাব দিবেন। বান্দা তুমি কিভাবে নামাজ আদায় করলা, কেমন আদায় করলা, এটা হিসাব দিবেন। আমরা যেভাবে দিন যাচ্ছে, যেভাবে চলতেছি, এভাবে আমাদের দিন যাচ্ছে, কিন্তু আমরা এখনো চিন্তা করে দেখি নাই, আমি যদি আজকে মারা যাই আর আল্লাহ তাআলা যদি আমাকে আজকে ফজরের নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করে, বান্দা তুমি আজকে ফজরের নামাজ পড়েছো? কি জবাব দেবো আমরা? বলেন দেখি। যে আল্লাহ খুব বৃষ্টি হয়েছে, এই জন্য নামাজ পড়তে পারি নাই। আল্লাহ কি বৃষ্টির সময় নামাজ বাদ করে দিয়েছে? কথা বলেন, বাদ করছে? আল্লাহ তাআলার এখানেও হুকুম দেওয়া আছে, বৃষ্টির সময় যদি বান্দা মসজিদে আসতে না পারো, কোনো সমস্যা নাই, মসজিদ যাইও না, তুমি বাড়িতে বসে বসে, বাড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি নামাজ আদায় করো। তারপর বান্দা তোমার নামাজ কি নাই, মাফ হবে না। তারপরে নামাজ আদায় করতেই হবে। সময়ত হাজির, এই জন্য কোনো অজুহাত থাকবে না। দুনিয়ার বুকে অজুহাত দিয়ে আমরা পার পাই, এখানে সেখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন অজুহাত দিয়ে আমরা পার পাচ্ছি। আল্লাহ তাআলার কাছে কোনো অজুহাত চলবে না, কোনো অজুহাত নাই। সরাসরি আমাকে স্পষ্ট হিসাব দিতে হবে আমাকে। এই জন্য অজুহাতে যারা আমাদের জীবনটাকে পার করে দিচ্ছি, অলসতায় আমরা যারা জীবনটা পার করে দিচ্ছি, এখনো সময় আছে, আপনারা ফিরে আসেন, আল্লাহ তাআলার দিকে ফিরে আসেন। বান্দা যদি গুনাহের পাহাড় পর্যন্ত গুনাহ করে, গুনাহ করতে করতে নিজের জীবন শেষ করে ফেলে, নিজের পা থেকে মাথা পর্যন্ত গুনার সাগরে ডুবে গিয়েছে, কিন্তু বান্দা যদি এমন অবস্থায় আল্লাহ তাআলার দরবারে তওবা ইস্তিগফার করে, আল্লাহ তাআলার দরবারে ফিরে যায়, আল্লাহ তাআলা ঘোষণা করেন, বান্দা গুনাহের সাগরে ডুবে যাওয়ার পরে যখন আমি আল্লাহর দিকে ফিরে আসে, আমি আল্লাহর ইবাদত বন্দেগী শুরু করে, তো আমি ওই বান্দার প্রতি এমন খুশি হই, এমন বেশি খুশি হই, যেরকম খুশি মরুভূমির মধ্যে কোনো ব্যক্তি উট হারিয়ে যাওয়ার পরে সেই উট পাওয়ার পরে খুশি হয়, আমি আল্লাহ তার থেকেও বেশি ওই বান্দার উপর খুশি হয়ে যাই। কথাটা বুঝেছেন? মরুভূমির মধ্যে উট হারিয়ে যাওয়া মানে কি? মরুভূমি
যেখানে চতুর্দিকে কোনো বাড়িঘর কিছু নাই, ডানে বাড়ি নাই, বামে বাড়ি নাই, সামনে বাড়ি নাই, পেছনে বাড়ি নাই, শুধু বালু আর বালু চতুর্দিকে। এখন এখানে আমার উট আছে, এখন মনে করেন বর্তমান জামানায় উট নাই, ওই সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা ছিল, উটের কথা বলেছেন, ঘোড়ার কথা বলেছেন। এখন মনে করেন আমি একটা মোটরসাইকেল নিয়ে মরুভূমিতে গেছি, একটা গাড়ি নিয়ে গেছি, আমার গাড়িটা হারিয়ে গিয়েছে। এখন আমার গাড়ির মধ্যে আমার ব্যাগ ছিল, আমার খাবার ছিল, আমার টাকা পয়সা সব গাড়ির মধ্যে ছিল। আর মরুভূমির মধ্যে আমার গাড়ি হারিয়ে গেছে মানে কি, চতুর্দিকে এদিকে 2-4-5 করে দেখি আমার গাড়ি নাই, এদিকে দেখি নাই, এদিকে দেখি নাই, এদিকে দেখি নাই। তাই এমন অবস্থায় আমার নিজের উপর এই বিশ্বাস আমার এসে যাবে যে হয়তোবা আমি এভাবে আর 2-4 দিন বাঁচবো না খেয়ে, এর বেশি আর আমি বাঁচতে পারবো না। আর মরুভূমি উত্তপ্ত বালু, উত্তপ্ত গরম, এখানে আমার বাঁচার কোনো স্রোত নাই। আমার যার 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 7 দিন এভাবে আমি না খেয়ে থাকতে থাকতে আমার প্রাণ উষ্ণাগত হয়ে যাচ্ছে, আমি মারা যাওয়ার অবস্থা হয়ে গেছি, আমি মারা যাবো এমন একটা অবস্থা। এমন সময় হঠাৎ দেখতে পাচ্ছি আমার ওই দূর থেকে সামনে দিয়ে আমার গাড়িটা আমার সামনে আসতেছে। তাহলে আপনার অবস্থা কিরকম হবে শুনে বলেন দেখি। আপনি এত বেশি খুশি হবেন, এত বেশি খুশি হবেন যে খুশিটা আপনি ভাষায় প্রকাশ করতে পারবেন না। আপনার শরীর চলতেছিল না, আপনি উঠতে পারতেছিলেন না, আপনি মারা গেছেন, লড়াচড়া করতে পারতেছেন না। তো সেই ব্যক্তি যখন আপনার গাড়িটা দেখছেন, আপনি আপনার শরীরের মধ্যে আবার 20 বছরের টক যুবকের ন্যায় আবার শক্তি ফিরে এসেছে। আপনি লাফ দিয়ে উঠিয়ে একদম আপনার গাড়ির কাছে চলে গিয়েছেন, যে গাড়ি থেকে আপনার পানি বের করেছেন, আপনার খাদ্য বের করেছেন, বের করে খেয়ে আপনি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করেছেন। আপনার মন শান্তি, আপনার প্রাণ শান্তি, আপনার প্রাণ একদম জুড়িয়ে গিয়েছে। আপনি এত বেশি খুশি হয়েছেন। আল্লাহ বলে বান্দা যখন গুনাহ প্রমাণ করে, গুনাহের সঙ্গে ডুবে যাওয়ার পরে আমার দরবারে ফিরে এসে তওবা ইস্তিগফার করে, আমার কাছে তওবা করে, আমার ইবাদত বন্দেগী শুরু করে দেয়, আমি সেই বান্দার উপর মরুভূমির মধ্যে ওই বান্দার উট হারিয়ে যাওয়ার থেকে বেশি খুশি হয়ে যাই আমি বান্দা। কথা না এটা সময় হাজির। এই জন্য যা গুনাহ করেছি, যত গুনাহ করেছি, গুনাহ থেকে আমি তওবা করি, ইস্তিগফার করি, আল্লাহ তাআলার দরবারে ফিরে যাই, আল্লাহ তাআলার কাছে আমরা ফিরে যাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে গুনাহ কাটাগুলি কি করবেন, মাফ করে দিবেন। আল্লাহ তাআলা বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকের কি করব, জবাব দেব। আমরা আল্লাহ তাআলার কাছে চাই না। আমাদের অনেক উলামা ইকরাম বুজুর্গাদিন বলেছেন যে আমার ঈমান কতটুকু মজবুত, আমার ঈমান কোন পর্যায়ে আছে, আমার ঈমান এখন কোন মর্যাদায় আছে, এটা পরীক্ষা করার জন্য সবথেকে বড় একটা মাধ্যম হচ্ছে আমি যখন হাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করব, তো আমার অন্তরটা সে সময় শক্ত হয়ে গেছে না আমার অন্তরটা নরম হয়ে আছে, এটা আমাকে বুঝতে হবে। যদি দোয়া করার সময় আমার চোখ দিয়ে পানি এসে যায়, দোয়া করতেছি একটু পরে আমার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়া শুরু হয়ে গিয়েছে, তাহলে বুঝবো যে না আমার ঈমান মোটামুটি ভালো আছে। কিন্তু যদি আমি দোয়া করতেছি, কান্না করার জন্য যথেষ্ট পরিমাণ চেষ্টা করতেছি, কান্না করার যত চেষ্টা সব শেষ করলাম, কিন্তু আমার চোখ দিয়ে পানি আসতেছে না, তাহলে বোঝা লাগবে আমার দ্বারাই গুনাহের কাজ হচ্ছে, আমি মানুষের হক নষ্ট করতেছি, আমি গুনাহের মধ্যে লিপ্ত হয়ে গিয়েছি, আমি মিথ্যা কথা বলতেছি। এই জন্য আল্লাহ তাআলার এটা একটা শাস্তি। আল্লাহ তাআলা আমার অন্তরকে কি করে দিয়েছে, শক্ত করে দিয়েছে। তখন কি করতে হবে, তওবা ইস্তিগফার করে আল্লাহ তাআলার দরবারে আবার ফিরে আসতে হবে। তো দেখবেন ইস্তিগফার করে আল্লাহ তাআলার দরবারে ফিরে আসেন, আল্লাহ তাআলা আপনার আমার হৃদয়কে অন্তরকে আবার কি করে দিবেন, নরম করে দিবেন। এই জন্য সম্মানিত হাজিরিন, আমরা যারা নামাজ আদায় করতেছি না ঠিক মতো, সালাত যারা আদায় করতেছি না, তারা সব কিছু বাদ দিয়ে কমপক্ষে সালাতটা আদায় করেন। আপনারা জিনিসগুলো বেসিক্যালি যদি চিন্তা করে দেখতেন, 5 ওয়াক্ত নামাজ পড়তে বড়জোর 1 ঘন্টা লাগলো মনে করেন, 1 ঘন্টা তো লাগবে না, বললাম 1 ঘন্টা লাগলো। এখন আল্লাহ তাআলা যদি কিয়ামতের দিন আপনাকে আমি জিজ্ঞাসা করে, বান্দা তুমি ওই যে মোবাইল টিপে ওই দিন একটা দিন ধরে মনে করো শনিবারের দিন, আজকে শুক্রবার, শুক্রবারে তুমি 5 ঘন্টা মোবাইল চালাইছো, 3 ঘন্টা জমির মধ্যে কাজ করেছো, 5 ঘন্টা তোমার দোকানে ব্যবসা করেছো, 2 ঘন্টা তুমি ঘোরাঘুরি করেছো বান্দা, এই সারা দিনে তুমি 15-20 ঘন্টা সময় বিভিন্ন কাজের মধ্যে ব্যয় করলা, বিভিন্ন কাজের মধ্যে লিপ্ত করলা বান্দা, তোমার কি আমার দরবারে হাজিরা দেওয়ার জন্য সারা দিনে 1 ঘন্টা সময় পাই নাই?
তুমি কি 1 ঘন্টা সময় পাও নাই? কি জবাব দেবো আমরা? কোনো জবাব দিতে পারবো না। এই জন্য সময়টা হাজির যা কিছু করি হালাল পন্থায় সব কিছু আমরা করি, বা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী আমরা ঠিকমতো করি। করবো তো ইনশাআল্লাহ? সবাই বলে ইনশাআল্লাহ। যুবক ভাইরা যারা নামাজ পড়েন না, নামাজ আদায় করা শুরু করেন, দেখবেন আপনার জীবন সুন্দর হয়ে যাবে। আপনি টেনশনে আছেন, আপনার চাকরি করি, চাকরি নাই, আমার লেখাপড়া শেখা হচ্ছে, আমি কি করব, আমি বেকার হয়ে আছি। একবার আমার বাবার কথা শোনায়, একবার আমার মার কথা শোনায়, একবার আমার ভাবির কথা শোনায়, একবার আমার বড় ভাইয়ের কথা শোনায়, সবাই গালি দেয়, সবাই লাঞ্ছনা দেয়। আপনি এসব টেনশন ছেড়ে ফেলে দিয়ে আপনি 5 ওয়াক্ত সালাত সুন্দরভাবে আদায় করতে থাকেন, আল্লাহর কাছে দোয়া করতে থাকেন, এবং আপনি চেষ্টা করতে থাকেন। আল্লাহর কসম করে বলতেছি, আল্লাহ তাআলা আপনার এমন জীবিকার ব্যবস্থা করে দেবেন যেটা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না। আপনার ব্যবস্থা হয়ে যাবে, আল্লাহ তাআলা আপনাকে ভালো চাকরির ব্যবস্থা করে দেবে। টেনশন করার কোনো প্রয়োজন নাই। আপনি সালাত আদায় করেন, আল্লাহর কাছে দোয়া করেন, আপনি চেষ্টা করেন, আল্লাহ আপনার ব্যবস্থা করে দেবে। সম্মানিত হাজির, এই জন্য যারা আমরা এখনো সালাত ঠিকমতো আদায় করতেছি না, আল্লাহর ওয়াস্তে আপনারা ঠিকমতো 5 ওয়াক্ত সালাতটা কি করেন, আদায় করা শুরু, 5 ওয়াক্ত নামাজ আদায় করা শুরু করবেন, দেখবেন ইসলামের যাবতীয় কাজগুলো আপনার দ্বারা সুন্দরভাবে হচ্ছে। যাই হোক, সময় শেষ। গত জুমায় বলেছিলাম যে নামাজে আমরা যে ফরজগুলো আমরা আদায় করি, কয়টা ফরজের কথা বলেছিলাম? 13টা ফরজের কথা বলেছিলাম, মনে আছে আপনাদের? তার মধ্যে নামাজ শুরু করার আগে 7টা ফরজ আমাদের প্রয়োজন, যেগুলোকে আহকাম বলা হয়। বলেছিলাম শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, 17 টাকা কিবলামুখী হওয়া, অক্তমত নামাজ পড়া। অনেকে ওই দিনই মুখস্থ করেছিলেন, অনেকে হয়েছে। আজকে বাকি 6টা আমরা জেনে আমাদের আজকের আলোচনা শেষ করব। তো নামাজ শুরু করার ক্ষেত্রে, নামাজ শুরু আগে করব, তখন আমার 6টা ফরজ। কয়টা ফরজ? 6 ফরজ আদায় না করলে, কোনো একটা বাদ হয়ে গেলে আমার নামাজ হবে না। প্রতিটা আমি যে কথাগুলো আগে বললাম 7টা ফরজের কথা, প্রতিটার পেছনে দলিল আছে কোরআন এবং হাদিস। এখন আসেন, নামাজের শুরু করার সময় প্রথম কাজ হচ্ছে তাকবীরে তাহরিমা বলা। কি বলা? তাকবীরে তাহরিমা, হিসাবে আল্লাহু আকবার বলে 2 কান পর্যন্ত হাত উঠিয়ে কি করে নিয়ত বানি না, এটা হচ্ছে তাকবীরে তাহরিমা। এই তাকবীরে তাহরিমা বাঁধার সাথে সাথেই দুনিয়াবি সমস্ত কাজ আমার জন্য হারাম হয়ে যাবে। যতক্ষণ আমি নামাজ পড়বো ততক্ষণ নামাজের মধ্যে আমাকে থাকতে হবে। তাই 1 নম্বর কি করা? তাকবীরে তাহরিমা বলা, এটা হচ্ছে ফরজ। সবাই বলবেন 1 নম্বর কি? তাকবীরে তাহরিমা বলা। 1 নম্বর কি? আপনাদের খিদা লাগছে নাকি? সকালে ভাত খান নাই আপনারা? একটু মুখ লড়াইলে, হ্যাঁ, আল্লাহ তাআলার কথা বললে, আল্লাহ তাআলার জিকির বললে, মাসালা মাসাইল বললে, আল্লাহ তাআলা আপনাকে কি করবেন? আর স্পষ্ট ভাষী বানিয়ে দিবেন, আপনার